অভাব, মদিনায় বড় অভাব, আমারও প্রচন্ড ক্ষুধা, তোমার কাছে কোনো খেজুর আসেনি? আবু হুরায়রা কয়, নবী গো, আমার থলের মধ্যে অল্প কটা খেজুর, অল্প কটা খেজুর। নবীজি বলে, আবু হুরায়রা, আমার মদিনার আসহাবে সুফার ছাত্রদের আজকে কয়েকদিন যাবৎ খানা দিতে পারি না। আমার মাদ্রাসার ছাত্রগুলা তারা বড় অভাবে, তাদের খানা নাই, কেমনে কি করব? তোমার কাছে কোনো খেজুর আসেনি, আনো। সাথে সাথে আবু হুরায়রা থলির মধ্যে কয়েকটা খেজুর ছিল, নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী বলেন, আনো দেখি, আনো। খেজুরগুলা আনলেন, নবীজি থলে থেকে খেজুরগুলা বের করলেন, একটা একটা করে বের করে নবীজি চামড়ার একটা দস্তরখানার মধ্যে নবীজি রাখতেছেন, একটা একটা করে বের করেন আর বিসমিল্লাহ বলে দস্তরখানায় রাখেন। এইভাবে গুনে গুনে নবীজি 21টা খেজুর রাখলেন। এরপরে নবীজি আবার দস্তরখানা কিভাবে গোটায় ফেললেন, আর দেখা যায় না ভিতরে কয়টা খেজুর আছে কেউ দেখে না। নবীজি এইবার বলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে হাত ঢুকায় ঢুকায় শুধু খাইতে থাকো। নবীজি নিজেও খাইলেন, আবু হুরায়রা নিজেও খাইলেন, পেট ভরে খাইলেন। তারা জানেন না এখনো কি পরিমাণ খেজুর আছে। এরপরে নবীজি বলেন, আমার মাদ্রাসার ছাত্রগুলাকে ডাকো। আল্লাহু আকবার, জোরে কও। নবী বলেন, আমার ছাত্রগুলাকে ডাকো। মদিনার মসজিদে ছাত্র, মদিনার ছাত্র সবাইকে ডাকা হলো। সবাই সেই ভিতর থেকে একটা একটা করে খেজুর খান, পেট ভরে খান। নবীজি বলেন, পেট না ভরা পর্যন্ত কেউ যেও না। সবাই সেই তলি থেকে খেজুর খাইলেন। এরপরে নবীজি পাশে আরো মেহমান ছিল, সবাইকে নবী খাওয়াইলেন। খেজুর ঢুকছিল মাত্র, রাখছিলেন মাত্র 21টা, কিন্তু এই পরিমাণ যা খেজুর খাওয়া হয়েছে মনে হয় মনের উপরে খাওয়া হয়ে গেছে। আবু হুরায়রা বলেন, সবার খানা শেষ, আমি খুইলা দেখি আরো 6টা খেজুর আছে। আমি ওই 6টা খেজুর আমার যেই থলি থেকে বের করছিলাম থলির মধ্যে রেখে দিলাম। আর আল্লাহ নবী দেখছেন আর বলেন, আবু হুরায়রা, যখনই ক্ষুধা লাগবে থলি থেকে খেজুর খাইবা, কখনো দেখবা না কয়টা বাকি আছে। সুবহানাল্লাহ, জোরে কোন নবিয়া। যখনই পেটে ক্ষুধা লাগবে থলি থেকে খেজুর খাইবা, কখনো দেখবা না কি পরিমাণ বাকি আছে। আবু হুরায়রা বলেন, এই থলি আমি সব সময় সাথে রাখতাম। যখনই আমার ক্ষুধা লাগতো আমি খেজুর খাইতাম। যেথায় যাইতাম সেখানে আমার থলি আমার সাথে থাকতো। সফরে যেতাম থলি আমার সাথে থাকতো। উটের পিঠে উঠেছি তখনও খেজুরের থলি আমার সাথে। এইভাবে সারা জীবন আমি খেজুর খাইলাম। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, তখনও এই খেজুরের থলি আমার হাতে আছে। আবু বকর সিদ্দিক তিনি খলিফাতুল মুসলিমিন হলেন। আবু বকর সিদ্দিকের জমানা গেল, পুরা জমানা আমি এই থলি থেকে খেজুর খাইলাম। এরপরে হযরত উমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর, ইনি 10 বছর ক্ষমতা চালাইলেন। এই 10 বছর আমি থলি থেকে খেজুর খাইলাম। সুবহানাল্লাহ, আরো আসতে কোন। ওমরের পরে উসমান খলিফাতুল মুসলিমিন উসমান। এই যে বাচ্চাগুলো হাঁটাচড়া করে কষ্ট হইতেছে আমার, না এদিকে একজন দাঁড়ায় থাকতে হবে যাতে এদিকে হাঁটাচড়া বন্ধ থাকে পিছনে। এবার মাদ্রাসার ছাত্র যে কোনো একজন ওখানে দাঁড়ায় থাকো, কাউকে এই দিক দিয়ে নড়াচড়া করতে দিবা না, হাঁটতে দিবা না। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আমার নবী রহমতের নবী, মায়ার নবী, মক্কা শরীফের কাছে একটা পাহাড়, ওই পাহাড়ের নাম পাহাড় হলো জাবালে নূর। জাবালে নূরের উপরে একটা গর্ত, গুহা। এই গুহার নাম হলো গারে হেরা। ওই গারে হেরার মধ্যে আমার আপনার নবী তিনি ধ্যানে মগ্ন। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ পাকের ধ্যানে তিনি মগ্ন। নবীজি আল্লাহকে খুঁজেন, আল্লাহকে তিনি তালাশ করেন। সেই গারে হেরায় জাবালে নূর
মক্কা শরীফ থেকে বেশ কিছু দূরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা নবীর জন্য ওই গুহায় তিনি খানা নিয়ে যেতেন। এত উঁচু একটা পাহাড়, যারা হজ করতে গেছেন অথবা তিনি যাবেন, গেলে পরে আপনি দেখবেন জাবালে নূর, সেই গারে হেরা, কত উঁচু একটা পাহাড়। আমাদের মতো পুরুষদের বেয়ে বেয়ে উঠতে অনেক কষ্ট হয়, কেউ তো উঠেই না, ওঠার সাহসও করে না। এখন তো সৌদি সরকার রাস্তা করে দিয়েছে, পাহাড়ে ওঠার রাস্তা, জায়গায় জায়গায় পানির ব্যবস্থা, জায়গায় জায়গায় জুসের ব্যবস্থা। উঠতে যদি তোমার গলা শুকিয়ে যায়, রাস্তায় তুমি পানি পাবা, জুস পাবা। কিন্তু আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, যখন গারে হেরায় মগ্ন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী, রহমতের নবীর জন্য যখন খানা নিয়ে যাইতেন, সকাল সন্ধ্যা তিনি খানা নিয়ে যেতেন, তখন তো পাহাড়ে উঠার তেমন কোনো রাস্তাও ছিল না। পাথর ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সেই গুহায় গিয়ে পৌঁছতে হতো। এক হাতে খাবার, আরেক দিক দিয়ে তিনি পাথর ডিঙ্গায়া ডিঙ্গায়া আমার নবী পর্যন্ত খাবার নিয়ে আসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত কষ্ট, এত কষ্ট। জিব্রাইল আমিন একদিন নবীর কাছেই বসা গারে হেরায়, ওই মুহূর্তে আম্মাজান খানা নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ কোন? জিব্রাইল কয়, নবী গো, ওই যে আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছে। আল্লাহ নবী, রহমতের নবী কই, জিব্রাইল, আমার খাদিজাকে তুমি চিনো? জিব্রাইল কই, নবী গো, শুধু আমি চিনি না, আকাশের সম্মানিত সকল ফেরেশতারা আপনার খাদিজাকে চিনে। কারণ ইসলামের শুরুতে যেই পরিমাণ অবদান তার রয়েছে, যেই পরিমাণ কোরবানি তার রয়েছে, এত কোরবানি, এত অবদান আর কারণ নাই গো নবী। আপনার জন্য সে নিবেদিত প্রাণ। আপনার শুধু প্রিয়তমা স্ত্রী নয়, সে হলো আপনার মস্ত বড় এক প্রেমিকা। সে আপনার জন্য পাগল। আপনি আল্লাহর জন্য পাগল, আর আপনার খাদিজা আপনার জন্য পাগল। অগনবীজি, আল্লাহ আমাকে জানাইছেন আপনার খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে। এখনো আওয়াজটা আসতে হয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সালাম জানায়। আল্লাহ কই, জিব্রাইল আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুর প্রিয়তমা স্ত্রী খাদিজাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাও। রহমতের নবী, মায়ার নবী, তিনি গারে হেরায়। ওই অবস্থায় নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন। ওর পাশেই দেখা যায় একজন রাখাল বকরি রাখালি করে। আল্লাহর নবী তিনি দেখতেছেন। নবীজি হঠাৎ করে ডাক দিলেন, রাখাল, ও রাখাল, এদিকে একটু আসো। কে সেই রাখাল? এই রাখালই হলেন বেলাল হাবশি। আল্লাহু আকবার। কিন্তু নবী বেলালকে চেনেন না, বেলালও নবীকে চেনেন না। নবী ডাক দিলেন, রাখাল, এদিকে আসো। নবীজির ডাক পেয়ে বেলাল নবীর কাছে আসলেন। আল্লাহ নবী এইবার তাকে কাছে এনে বলতেছেন, নাম কি তোমার? বেলাল বলে, আমার নাম হলো বেলাল। কই থাকো? কয় মক্কায়। কি করো? কয় ছাগল রাখালি করি। কি তোমার পরিচয়? আমি একজন গোলাম। মালিকের নাম কি? কয় উমাইয়া। আল্লাহর নবী, রহমতের নবী যখন বেলালকে তার নাম পরিচয় জিজ্ঞেস করেন, বেলাল তখন নবীজির চেহারার দিকে তাকায় রইছেন। অবাক হয়ে শুধু নবীর চেহারা দেখতেছেন, কারণ আমার নবীর চেহারার মধ্যে জাদু ছিল, জাদু। আল্লাহু আকবার, জোরে বলে। বেলাল তাকায় তাকায় দেখতেছেন, আর শুধু চোখ ফিরাইতে পারেন না। কে সেই মুসাফির? আমাকে রাখাল বলে ডাক দিলেন। এইবার আল্লাহর নবী বলতেছেন, রাখাল, তোমার কাছে এমন কোনো ছাগল আসেনি
যেই ছাগলের উলানে দুধ, আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমি একটু দুধ পান করব, আসেনি তোমার কাছে কোনো দুধের ছাগল? বেলাল বলেন, না, আমার কাছে কোনো দুধের ছাগল নাই, কোনো ছাগলের উলানে দুধ নাই। নবীজি তখন বলেন, বেলাল, যে কোনো একটা ছাগল তুমি নিয়ে আসো। ছাগল আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমি নবীর কাম, আর দুধ পৌঁছায়া দেওয়া আমার আল্লাহর কাম। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহাব্বতের আওয়াজে সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন, রাখাল, ও বেলাল, যে কোনো একটা ছাগল নিয়ে আসো। ছাগল আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমি নবীর কাম, দুধ পৌঁছায়া দেওয়া আমার আল্লাহর কাম। বেলাল তখন তো আল্লাহকে চেনেন না, আমার নবীকেও চেনেন না, কেমনে নবী কি কয় বেলাল তাও বুঝে না। নিয়ে আসলেন একটা ছাগল, একদম জীর্ণ শীর্ণ, উলানে দুধের কোনো বংশ নাই, কিন্তু আমার রহমতের নবী, মায়ার নবী, তার বরকতি হাত, নবীজি বরকতি হাত উলানে লাগানো মাত্রই উলানটা দুধে ভরপুর হয়ে গেল। নবীজির হাতে বরকত আসেনি না নাই? একটু জোরে আসেনি না নাই? আল্লাহ নবী কয়, আবু হুরায়রা,